এখন আপনি রাজি থাকলে বিয়েটা করতে চাই। তা তোমার ম্যাট্রিক কত সনে? আমার 1996 সালে। আমার 92। ও তাহলে তো খুব ভালো, আপনি আমার 4 বছরের সিনিয়র, তো মুরব্বী তো সিনিয়রই হওয়ার কথা, ব্যাপার না। ব্যাপার না, তোমার কাছে ব্যাপার না, কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার। তোমার আর আমার বয়স প্রায় সেম সেম, তুমি কোন আক্কেলে আমার মেয়েকে বিয়ে করতে চাও? ও না, মানে যখন প্রেম করেছি তখন তো আর আপনার সঙ্গে পরিচয় হয়নি। আমি একটা চাকরি করি, ভালো চাকরি। ভালো তো সরকারি চাকরি না বেসরকারি চাকরি? না বেসরকারি, কিন্তু সরকারিতে ভালো, মানে সুযোগ সুবিধা অনেক বেশি। আমার এই যে বোনাস হয়, তারপরে পূজার সময় বোনাস হয়, হ্যাঁ, সব টাকা একদম অটো বাসে ছেড়ে ব্যাংকে ঢুকে যায়। বুঝলাম না, ঈদের বোনাস পাও সেটা ঠিক আছে, কিন্তু দুর্গাপূজার বোনাস তুমি কি করে পাও? ও না, মানে ওই সেই জন্যই তো বললাম যে সরকারি চাকরিতে সুবিধা বেশি। আমি ম্যানেজার তো, সেই জন্যই সুবিধাগুলো পাই। তারপরে আমার পেনশন যখন হবে তখনও একটা মোটা অঙ্কের টাকাই পাবো। ঠিক আছে, সরকারির আগে ওই বে শব্দটা না থাকলেই মনে হয় ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাপারে আমি আর একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর জানাচ্ছি। এই চল। ওহো, আসল কথাই তো জিজ্ঞেস করা হয়নি। জিজ্ঞেস করে দিই। এই তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে ওই সাতক্ষীরা, শ্যামনগর, ভেটখালি, ওই সুন্দরবনের কোল ঘেঁষে আমার জন্ম। ওই মনে করেন ওখানে, আচ্ছা খাঁটি মধু, তারপর চিংড়ি মাছ এসব আইনি দেবো। আচ্ছা কাঁকড়া খান আপনি? না, মানে আমার ওই বড় ভাইটার নাম বেলাল কাঁকড়া, ওই কাঁকড়া বেশি বেশি নাম হয়ে গেছে এরকম, ওরা মস্ত বড় ওই কাঁকড়া কোম্পানি। তারপর ছোট ভাই হচ্ছে, ওর নাম আরফান, ও ওই দুটো বাগদা চিংড়ির ঘের আছে ওর, আনলো, নিয়ে আসবো, সবই নিয়ে আসবো যদি আপনি খাতি যান। ছেলেটা দেখছি সব দিক থেকেই এক্সপার্ট। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো। আমি আবার সবকিছুই খাই, কিন্তু আমার মেয়েকে দেখতেছো তো, আমার মেয়ে কিন্তু খুব ফিট। আর তোমার অবস্থাটাও দেখো, এত বড় পেট থাকলে কি করে হবে? চুপ থাক, আমার মেয়ের সাথে বিয়ে করতে হলে তোমার এই পেট কমাতে হবে। না, পেট কমই ছিল, ওই ম্যানেজার তো চেয়ারে বসে থাকতে হয়, সেই জন্যই আর কি পেট বড় হয়েছে। আমরা বিয়ের পরে একসাথে জিম করবো মা। তারপরেও তুমি কিন্তু অবশ্যই বিয়ের আগে আমার মেয়েকে তোমার অফিসটা দেখাই নিয়ে আসবে। না, জি জি জি, বিয়ের আগে আমি এই অফিস দেখাবো, আর ওই আমাদের থাইল্যান্ডে আর একটা অফিস ওপেন করতেছে, সেটা বিয়ের পরে দেখাবো। থাইল্যান্ড? আচ্ছা আসসালামু আলাইকুম।